যে একটি মাস আসতেছে, ওই মাসটির নাম হলো জিলহজ মাস। বড় গুরুত্বপূর্ণ একটি মাস। আরবি মাসের মধ্য থেকে একটি দামি মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের শুরুর 10টি দিন আল্লাহ রাব্বুল আলামিন দাবি বানিয়ে দিয়েছেন। সেজন্য ওই শুরুর 10টি দিন যেই বান্দা বান্দি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারবে, নফল ইবাদতের মাধ্যমে কাটাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সবচেয়ে দামি জায়গা জান্নাতুল ফিরদাউস দান করবেন। জিলহজ মাসের শুরুর 10টি দিন, যখন এই জিলহজ মাস প্রবেশ হবে, ওই সময়ের মধ্যে কিছু সুন্নাত আছে। ওই সুন্নতের পাবন্দি করার মাধ্যমে আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলমের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অতএব জিলহজ মাস যখনই শুরু হবে, আমরা 3টি সুন্নাত আদায় করব। কয়টি সুন্নাত আদায় করব? 3টি সুন্নাত আদায় করব। যে ব্যক্তি সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, তার ঠিকানা হবে রাসূলের সাথে। 1 নম্বর সুন্নাত কি? জাগরিত হওয়ার সাথে সাথে আমাদের শরীরের হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, মুছদারি, শরীরের অন্যান্য পশমগুলো যদি কাটা বন্ধ করে দেয়, জিলহজ মাসের 10 তারিখ কুরবানির পশু জবাই করার পর যদি আমার শরীরের সেই পশমগুলো কর্তন করি, আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন, ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। পরিপূর্ণ একটা কুরবানি করলে যে পরিমাণ নেকি হবে, আল্লাহর নবী সেই সুন্নতের পাবন্দি করলে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। জাগরিত হওয়ার সাথে সাথে হাত, পায়ের নখ, মাথার চুল, দাড়ি, মুছ, অবাঞ্ছিত পশমগুলা কেটে ফেলবো। আগে ওই দিন থেকে কর্তন করা বন্ধ, কাটা বন্ধ। জিলহজ মাসের 10 তারিখ কুরবানির পশু জবাই করার পর আপনি যদি সেই নখ, দাড়ি, মুছ কাটেন, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন তার আমলনামা পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব লেখা হবে। আমি আপনি কুরবানি করি, সেই কুরবানির মধ্যে নেকি হতেও পারে, নাও হতে পারে, সওয়াব হতেও পারে, নাও হতে পারে, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহর নবীর সুন্নাত পালন করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় পরিপূর্ণ একটা কুরবানির নেকি লিখে দিবেন। দ্বিতীয় নম্বর আমল হলো, দ্বিতীয় নম্বর সুন্নাত হলো জিলহজ মাসের শুরুর 10টি দিন রোজা রাখবো। 10টি দিন কি রাখবো? রোজা রাখবো। সিয়াম কুল্লু মিনহা বিসিয়ামি সানা। একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সমপরিমাণ নেকি দান করবেন। তৃতীয় নম্বর আমল হলো কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। রাসূল বলেন, ওই শুরুর 10টি দিন রাতের বেলা যদি দাঁড়া ইবাদত বন্দেগী করো, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। এই 10টা দিনের এত ফজিলত কেন হলো? শাহ আব্দুল ওয়াহাব মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজানুল মুবারকের শেষের 10 দিন দামি হয়েছে লাইলাতুল কদরের কারণে।
আর জিলহজ মাসের শুরুর 10টি দিন দাবি হয়েছে আরাফার কারণে। রমজানুল মুবারকের শেষের 10 দিন দাবি হয়েছে কি কারণে? লাইলাতুল কদরের কারণে। আর জিলহজ মাসের শুরুর 10টি দিন দাবি হয়েছে কি কারণে? আরাফার কারণে। আল্লাহ নবী বিশ্বনবী সরকার দু আলম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাত ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ নবী বিশ্বনবী সরকার দু আলম বলেন, ওই আরাফার দিন কোন একজন মানুষ যদি রোজা রাখে, অর্থাৎ ঈদের পূর্ব দিন যদি কোন একজন মানুষ রোজা রাখে, হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে তার আগে পিছে 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই ইবাদতের দিনগুলো আমাদের সামনে আসতেছে। আল্লাহ নবী বিশ্বনবী সরকার দু আলম বলেন, ঈদের 2 পূর্ব রাত্রে যদি তোমরা ইবাদত করো, যে পূর্ব 2 রাত্রে আমরা গান বাদ্য আল্লাহর নাফরমানিতে কাটায়, ঠিক না? ঠিক। আল্লাহর নবী বিশ্বনবী সরকার দু আলম বলেন, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর নবী বিশ্বনবী সরকার দু আলম বলেন, যে মানুষটা ঈদের পূর্ব রাত্রিতে ইবাদত করবে, কাল কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় দৃশ্যগুলো দেখে মানুষের অন্তরাত্মাগুলো মারা যাবে, অর্থাৎ পাগল পারা হয়ে যাবে। অতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেদিন বিভীষিকাময় দৃশ্যগুলো দেখি মানুষগুলো পাগলের নেই মাতালের নেই ছুটাছুটি করতে থাকবে, ওই দিন ঈদের পূর্ব রাত্রিতে ইবাদতকারীর অন্তরাত্মাকে আল্লাহ জাগ্রত করে আল্লাহর আরশের ছায়ার নিচে তার বাসস্থান করে দিবে। তাহলে ঈদের 2 পূর্ব রাত্রি আমরা কেমনে কাটাইব? বড় দিকে একটা কি নিয়ে আসবো, ডিজে গানের বক্স, তাই না? হ্যাঁ, নিয়ে আইসা এমন ভাবে বাজাইবো যে মাটি পর্যন্ত কি এতে কাঁপে। না না না, মুমিনেরা আমল হলো ওই দিন রাত্রি যদি মুমিনরা ইবাদত করে, কাল কিয়ামতের ময়দানে ওই আত্মাগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আরশের ছায়ার নিচে কি দিবেন? স্থান দিবেন। তাহলে জিলহজ মাসের 4 উদিত হওয়ার সাথে সাথে কয়টা সুন্নতের কথা বলেছি? 3টি। 1 নম্বর কি? হাত পায়ের কাটা কর্তন বন্ধ করা, দিনের বেলায় রোজা রাখা। দ্বিতীয় নম্বর হলো কি? রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করা। জিলহজ মাসের 4 রোজার পর 3টা কাজ করা হলো ওয়াজিব। কয়টা কাজ? 3টি কাজ করা ওয়াজিব। 1 নম্বর কাজ হলো 9 তারিখের ফজরের পর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, 9 তারিখের ফজরের পর থেকে 13 তারিখের আসর পর্যন্ত নর-নারী প্রত্যেকের উপর একবার বলা ওয়াজিব। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখের ফজরের পর থেকে 13 তারিখের আসর পর্যন্ত একবার বলা কি ওয়াজিব। পুরুষে উচ্চ আওয়াজে বলবে, মহিলারা উচ্চ আওয়াজে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ, এটা কি ওয়াজিব। 2য় নম্বর ওয়াজিব হলো ঈদের নামাজ পড়া ওয়াজিব। ঈদের নামাজ কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব? ঈদের নামাজ হলো কি ওয়াজিব। 3য় নম্বর আমল হলো ওই দিন কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব? সকলের উপর না। যাদের 10 তারিখের ফজরের পর থেকে সুবে সাদিকের পর থেকে 10 তারিখ সুবে সাদিকের পর থেকে 10, 11, 12
তারিখের সূর্য ডোবা পর্যন্ত কারো কাছে যদি 7.5 তোলা অথবা 52.5 তোলা চাঁদি পরিমাণ যদি টাকা হয়, ওই মানুষটার উপর কুরবানি করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা কি রূপা, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, ওই মানুষটার উপর কুরবানি করা কি হয়ে যাবে? কি হবে? ওয়াজিব হবে কুরবানি করা। কুরবানি আমরা করব কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। অতএব যখন আমরা কুরবানি করব, ওই কুরবানির টাকাগুলো যাতে পিওর হালাল হয়। যারা কুরবানি করবেন, একা কুরবানি দেওয়া সবচেয়ে বেশি উত্তম। একা কুরবানি দেওয়া সবচেয়ে বেশি উত্তম। কারণ আপনি জানেন নবী সিন্দা দানত কেদর নামাচিস, নবী সিন্দা দানত কেদর নামাচিস। চিঠি লেখনেওয়ালা জানে চিঠির ভিতরে কি লেখা আছে, ঠিক না? চিঠি লেখনেওয়ালা জানে চিঠির ভিতরে কি আছে। আপনি যদি একা কুরবানি দেন সবচেয়ে বেশি উত্তম। কিন্তু যদি একা না পারেন, শরীকানা কুরবানি দেন। গরুর মধ্যে কয় নাম? 7 নাম। ছাগল ভেড়া দুম্বার মধ্যে 1 নাম। উটের মধ্যে মহিষের মধ্যে 7 নাম। 7টা নাম দিতে পারবেন, সর্বোচ্চ 7 নাম। এর নিচে থাকতে হবে। যদি কাউকে শরীক করতে চান, সর্বপ্রথম তাকে প্রশ্ন করবেন, ভাই আপনি যে শরীক হইতেছেন, আপনি কি রমজানে যাকাত দিয়েছেন? আপনি কি কুরবানিতে শরীক হচ্ছেন আমার সাথে? আপনি কি যাকাত দিয়েছেন? খোদার কসম বলে বলি, খোদার কসম করে বলি, যারা যাকাত দেয় নাই এদের কুরবানি হবে না, হবে না। শুধু কুরবানির গোশতই খাবে। এই কুরবানির পশুটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ গো, যাকাত আদায় না করে আমার গলায় ছুরি লাগাইছি। হাদিসের মধ্যে আছে, যে পশু তোমাকে সওয়ার করে জান্নাতে নিয়ে যাবে, ওই পশু তোমাকে শিং দিয়া গুতায়া গুতায়া জাহান্নামে ফালাইবে। তাহলে কুরবানি যারা করব, কাউকে যদি শরীক নেই, জিজ্ঞাসা 1 নম্বর করব, যাকাত দিয়েছেন কিনা। যদি যাকাত দিয়ে থাকেন তাহলে কুরবানিতে শরীক হন। অন্যথায় আপনার কারণে 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কারণ কুরবানি একটা সাধারণ জিনিস নয়, গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদতটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। একটা সময় সেই কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। কি ছিল? কুরবানির গোশত খাওয়া কি ছিল? হারাম ছিল। কুরবানির পশু মাঠে ময়দানে পাহাড়ের চূড়ায় সবাই করে রেখে আসতো। আকাশ থেকে আগুন আসতো, যার কুরবানি কবুল হইত তার কুরবানিটা পড়ে যাইত। যার কুরবানি কবুল হইত না, শিয়াল কুকুরে তা খেয়ে নিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরের উম্মতের জন্য এই কুরবানির গোশত সিয়াফত শুরু আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না খুশি হন নাই? হ্যাঁ, না খাওয়া নেই বলে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবীর উম্মতের জন্য এই কুরবানির গোশত কি করে দিয়েছেন? সিয়াফত শুরু করে দিয়েছেন। অতএব এই কুরবানি যারা করব, তাদের মধ্যে ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইখলাস থাকতে হবে কি? ইখলাস। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হায়াত, আমার মউত, আমার কুরবানি একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। ইখলাস থাকতে হবে গোশত খাওয়ার জন্য।
পরিবারের সন্তানাদিরা কোথায় যাবে? আমি বড় মানুষ, হ্যাঁ? যদি এরকম নিয়ত থাকে কুরবানি হবে, ইখলাস নাই। আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, যদি তোমার আমলটা অল্প হয়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের মধ্যে যদি শুদ্ধতা থাকে আর ইখলাস থাকে, তাহলে ওই কুরবানি কার কাছে পৌঁছবে? মহান আল্লাহর কাছে। ইখলাস হলো নেগেটিভ, তার সাথে সাথে তাকওয়া থাকতে হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। পজিটিভ হলো তাকওয়া। গোশত, মাংস, রক্ত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, পৌঁছে তার অন্তরের তাকওয়া। ঠিক কিনা? ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইখলাস আর তাকওয়া যখন তোমার মধ্যে থাকবে, নেগেটিভ পজিটিভ পাওয়া গেছে। নেগেটিভ আর পজিটিভের সমন্বয়ে বৈদ্যুতিক বাল্বের দ্বারা অন্ধকার দূরীভূত হয়। ইখলাস আর তাকওয়ার মাধ্যমে কি হয়? আল্লাহর নবী সরকার দু আলম বলেন, ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানি ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, যদি ইখলাস এবং তাকওয়া পাওয়া যায়, ওই কুরবানির গোশতের, ওই কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে কার কাছে পৌঁছে যাবে? ইখলাস মানে বিশুদ্ধতা। তাকওয়া কি জিনিস? হযরতে খলিফাতুল মুসলিমিন উবাই ইবনে কাব কি প্রশ্ন করলো, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলো? বলো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমার চেয়ে বেশি জানেন, আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি উত্তর দাও। তখন তিনি বলতেছে, মনে করেন একটা রাস্তা, দুনো পাশেই কাটা, রাস্তাটা খুবই সংকীর্ণ, দুনো পাশেই কাটা, রাস্তাটা খুবই সংকীর্ণ, কিন্তু এই রাস্তায় আপনার যাইতে হবে, এই রাস্তায় আপনার কি করতে হবে? যাইতে হবে। তখন তুমি কেমনে যাইবা? বলে, আমার শরীরের জামাগুলো শরীরের সাথে মিশায়া মিশায়া এমন ভাবে আমি যাইব যাতে করে একটা কাঁটাও আমার শরীরে না লাগে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা বড় গুনার দ্বারা ভরপুর। দুনিয়ার মধ্যে এমন ভাবে চলতে হবে একটা যারা পরিমাণ গুনাহ যাতে তোমাকে গ্রাস না করতে পারে। এটার নামই হলো তাকওয়া। এটার নামই কি? তাকওয়া। ইখলাস তাকওয়া পাওয়া গেছে, রক্ত জমিনে পড়ার আগে কার কাছে পৌঁছবে? আল্লাহর কাছে। তাহলে এই কুরবানি দিলে আমাদের লাভ কি হবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মাধ্যমে আমাদের কি লাভ হবে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, ক্বালু ফাস-সুফ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস-সুফ হাসানা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির মাধ্যমে কি লাভ হবে? রাসূল বলেন, প্রত্যেকটা পশুর বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়ার শরীরে তো অনেক পশম। আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা পশুর বিনিময়ে একটি একটি করে নেকি দান করা হবে। আল্লাহর নবী বিশ্বনবী সরকার দু আলম বলেন, মান দাহা তাইবাতাম বিহা নাফসাহু মুহতাসিবান লিউদহিয়াতি কানাত লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম বলেন, তোমরা এত বড় নেকি পেয়েছো, অতএব তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো, কারণ এই কুরবানির পশুটা কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার জন্য জাহান্নামের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। আল্লাহ তাআলা